নমস্কার বন্ধুরা, নীলিমার লাইফস্টাইলে তোমাদের আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো। তো দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের এই চুড়িদারটা পরে নিয়েছি, চিকনকারি। আর সত্যি কথা, আমার মা না এই চুড়িদারগুলো একদমই পছন্দ করে না। আর আমি যতবার এই চুড়িদারগুলো পরি আমার মায়ের কথাটা ঠিক মনে পড়ে। আমার একটা সাদা চুড়িদার আছে, যতবার আমি এই চুড়িদারগুলো পরি আমার মা ততবারই ওই চুড়িদারগুলো পরার কথা বলে। মানে ওই সাদা চুড়িদারটা পরার কথা আমাকে বলে আমার এই চুড়িদারগুলো একদমই ভালো লাগে না। তো আজকেও আমার এরকমই মনে হচ্ছিলো পরে ঠিক, তাই তোমাদের সঙ্গে আমার মায়ের এই ছোট্ট রহস্যটা একটু শেয়ার করে ফেললাম। এদিকে ঐশ্বর্য বেরিয়ে পড়েছে, আরও তো বিড়াল দেখতে এত ভালোবাসে যে বিড়াল দেখেই মোটামুটি মুখে ভীষণ বড় একটা স্মাইল চলে আসে। তো রাস্তাতে আমরা বেরিয়ে পড়েছি, আর এইখানে দেখো একটা বেদি দেখা যাচ্ছে। অনেকে কোশ্চেন করছে এটা কিসের। তো এটা মা কালীর একটা বেদি, এখানে না পাকা করা যায় না মায়ের ইচ্ছাতে। ওটা ঠিক রাস্তার মাঝখানে, ওখানে পুজোও হয়। আর এই দিকে দেখো কতটা গর্ত খুঁড়েছে, পাইপ বসাচ্ছে। ওদিকে রথের মেলা হচ্ছে, ওইদিকে রাস্তাটা বন্ধ। আবার এই দিকে এইটা হচ্ছে বলে এইদিকে রাস্তাটাও ব্লক। আজকে ভাবছিলাম মেলা থেকে ঘুরে আসবো একটু। ঐশ্বর্য ডান্স ক্লাস হয়ে গেলে, ও তোমাদের তো বলাই হয়নি, এখন আমি ঐশ্বর্যকে নিয়ে মেলায় যাচ্ছি না, এখন আমি ঐশ্বর্যকে নিয়ে যাচ্ছি হচ্ছে ডান্স ক্লাসে, মানে ঐশ্বর্য ডান্সের ক্লাসে। তো সেখানে যাব এখন। তারপর দিন ওখান থেকে আসার পর, মানে ওখানে ছুটি হয়ে গেলে তারপর আমরা মেলাতে একটু ঘুরে আসবো ভাবছি। 2-3 দিন হয়ে গেল এখনও মেলাটা একটু ঘুরতে পারলাম না। তো যাওয়ার সময় দেখলাম ফুচকা দেখা মাত্রই যেন জিভে জল চলে আসে। প্রতিটা মানুষের এখন ফুচকা ভীষণ ফেভারিট। আর এদিকে দেখো সবজির দোকানও বসে গেছে। এখন মোটামুটি 5টা 5:30 মতো বাজে, সরি 5:30ই বাজে। তো তারপর আমরা চলে এসেছিলাম ওখানে। ঐশ্বর্য ডান্স প্র্যাকটিস করছিল, আর বেশ ভালোই লাগছিল ঐশ্বর্যের এই ডান্সটা দেখতে। তাই আমি একটু ছোট্ট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর তোমরা ঐশ্বর্যের একটা মাই লিটিল প্রিন্সেস পেজ আছে, তোমরা ওখানে গিয়ে ওর ডান্সটা পুরোটাই তোমরা দেখতে পাবে ওখানে। আর এখানে অনেক দিদিভাইও আছে যারা নাচ করছিল, তাই আমি ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর এদিকে স্যারও নাচ করছিল, সেটা আমার বেশ ভালোই লাগছিল, তাই একটু ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। স্যারের নাচ তো খুবই সুন্দর, আমরা প্রত্যেকে জানি। তো যাই হোক, এইদিকে দেখো কতটা মেলা দোকান হয়েছে আর কতটা ভিড় হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে এবার শেয়ার করব। হরে কৃষ্ণ আমাদেরকে দাঁড় করিয়ে চলে গেছে গাড়ি ডাকতে, কারণ এখানে দেখতেই পাচ্ছ পুলিশ আর গাড়ি নিয়ে ঢুকতে দেবে না। কিছু কিছু সময় না এত ভিড় থাকে পুলিশদের কারণেই, কারণ ওরা জাম করে আর লোকজনের যাতায়াতের সমস্যা করে। তো দেখতে দেখতে মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দির চলে এসছে। এটা কিন্তু মাসির বাড়ি নয়, আমি আগে জানতাম যে মাসির বাড়িতে থাকে, বাট জগন্নাথ এখানে সারা বছরই থাকে। আবার জগন্নাথের রথ যেখানে যাওয়ার তালডাঙা, ওখান থেকে কিন্তু জগন্নাথ আবার এখানেই আসে। আবার এখান থেকে ওই তালডাঙায় চলে যাবে, ওখান থেকে আবার রথের জায়গায় রথ থাকবে আর মন্দিরে জগন্নাথগুলো চলে আসবে। এই 8 দিন এখানে প্রচুর মেলা হয়। প্রচুর মেলা বলতে মন্দিরের সামনে যতগুলো মেলার দোকান তোমরা দেখতে পাবে, এগুলো সব রথের মেলা, সব এখানে বসে পড়ে। মানে এই 7 দিন এখানেই থাকে। এই 8 দিন, এখানে 7 দিন বললাম, এটা হবে 8 দিন। তো এই 8 দিনই এখানে পুরো জমজমাট মেলা থাকে। এইদিকে এরকম সিচুয়েশন তো প্রতি মেলায় আমরা মারা উপভোগ করি। বাচ্চাদের মেলায় নিয়ে যাওয়া মানে হচ্ছে এটা কিনবো ওটা কিনবো, কিন্তু বিশ্বাস করো বাড়িতে কোনো খেলনা নেই এমন খেলনা ওখানে দেখতে পেলাম না। প্রতিটা খেলার এক একটা জিনিস ওখানে রয়েছে। তো ঐশ্বর্য নিজেও কনফিউজ ছিল কোনটা কিনবে। আমি তো জিততে পারিনি, ওই জিতেছিল। তো তারপর আমরা বললাম কোনটা নিবি নে, কিন্তু সত্যি কথা বলতে ও কিছুই ওখানে খুঁজে পাইনি নেওয়ার মতো। দেন আমি একটু ট্রাই করছিলাম যে আমার জন্য যদি কিছু নেওয়া যায়, কিন্তু সত্যি কথা বলতে আমারও সেরকম কিছু নেওয়ার খুঁজে পেলাম না। তবে হ্যাঁ, নেক্সট আরও যে দিনগুলোতে যাব সেদিন অবশ্যই নেব, সেগুলো তোমরা দেখতে পাবে। তো তারপর এখানে চলে এসেছিলাম, এখানে কিছু জিনিসপত্র দেখছিলাম আর ঐশ্বর্যকেও বলছিলাম কী নিবি বল, কিন্তু সত্যি ও কোনো জিনিস নেওয়ার মতো খুঁজে পাচ্ছে না, কারণ ম্যাক্সিমাম সমস্ত জিনিসপত্র আমার বাড়িতে অলরেডি রয়েছে বস্তা বস্তা। 4 বছরে প্রচুর খেলনা জমে গেছে। দেন আমরা একটা দোকানে এসেছিলাম, সেখানে বেশ ক্লিপ আর গার্ডার দেখতে পেলাম। তো এগুলো আমার বাড়িতে যতই থাকুক না কেন আমার যেন মন পোষায় না। তবে তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো যে আমাদের বাড়িতে ঐশ্বর্য ক্লিপ আর গার্ডারের কালেকশানগুলো আরও কত ফেলে দিয়েছি সেটা তো ভাবার বাইরেই। এই 4 বছরে এত জিনিসপত্র কিনেছি যে আমার বাড়িতে মানে 4-5টা কৌটো হয়ে গেছে, বড় বড় বক্স হয়ে গেছে ওর ক্লিপ গার্ডারের। তারপর তো ফেলে দেওয়া হারিয়ে যাওয়া এগুলো এক্সট্রা থাকলো। তবে এগুলো ওর বায়না না, এগুলো কিন্তু আমার বায়না। মানে আমি হরে কৃষ্ণকে বলেই দিয়েছি যেখানেই যায় না কেন আমার
মেয়ের জন্য গার্ডার ক্লিপ আমি কিনবই কিনবো, নিজের জন্য কিনি চাই না কিনি, খেলনা কিনি চাই না কিনি। তো ওখান থেকে গার্ডার আর ক্লিপ কিনলাম। আর তারপর দিন আমরা চলে এলাম আইসক্রিম খেতে। ঐশ্বর্যর ভীষণ ইচ্ছা আইসক্রিম, আর দেখো আইসক্রিমের দোকানের সামনে গিয়ে কি করছে ওখানে ভিড়ে, মানে এত আনন্দ ও পাচ্ছিল আইসক্রিম সামনে। সেদিন আমাকে বললো মাম্মাম কোলে নাও কোলে নাও। আর বাবারা কি বলো তো, এই সব জিনিসগুলো থেকে না একটু সাইডেই থাকে, মানে পাপাদের কোলে ওঠে না, মামামদের কোলেই উঠে বসে থাকে ম্যাডাম। এটাকে বলে নারীর টান, যতই বকি না কেন একটু পরেই আমার কাছে চলে আসবে, এটা ন্যাচারাল ব্যাপার, এখন কমন হয়ে গেছে। তো তারপর আমরা আইসক্রিম দেখছিলাম, কি আইসক্রিম খাবে ভীষণ কনফিউজ ছিল, বাট যেটা চাইছিল সেটা ছিল না। তো দেন আমরা কর্নাটো নিলাম, নেওয়ার পর কর্নাটো খাচ্ছিলাম। ওর একটু অপছন্দ ছিল, বাট কিছু করার ছিল না, ওখানে আইসক্রিমের যে ফ্লেভারটা ও চাইছিল সেটা ছিল না। বাট আইসক্রিম তো আইসক্রিমই হয়, ও দেখো কেমন দুষ্টুমি করছে, যে কোনো আইসক্রিমই সব বাচ্চারই ফেভারিট। তো একটা কর্নাটো নিয়ে নিয়েছিলাম, একটা না দুটো নিয়েছিলাম, আমার একটা আর ঐশ্বর্যর একটা। দেন ওকে আমি খুলে দিলাম, তারপর ও খাচ্ছিল আর এত খুশি ছিল যে একটা, মানে মা সবসময় চায় তার বাচ্চার মুখে যেন এইরকমই হাসি সবসময় থাকে। তবে হ্যাঁ, সবসময় তো আর আইসক্রিম দেওয়া যাবে না, কারণ সেটাকে একটু শাসনে রাখতে হবে, আর না হলে তো ঠান্ডা লেগে যাবে, তাই না? আর হাসি দেখো ভীষণ মজা পাচ্ছিল, এর থেকে বেশি কিচ্ছু চাই না। তোমরা আমাদের অনেক আশীর্বাদ করো, যেমন এতদিন করে এসেছো, এতটাই ভালোবেসো যতটা তোমরা এতদিন দিয়ে এসেছো। ভগবানের অশেষ কৃপা যে ঐশ্বর্য আমার কাছে এসেছে। এখন বাড়ি এলাম, মেলা টেলা ঘুরে, মেলায় সেরকম কিছু কিনিনি, জাস্ট দুটো গার্ডার কিনলাম, আর কিছুই কিনিনি। কি গরম লাগছে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই, মেলা আরও আছে, আরও ঘুরবো অনেক, তো তোমরা আরও ব্লগ পাবে মেলার। আজকে সেরকম কিছু কেনাকাটা করিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, আর একটু টায়ার্ডও লাগছিলো শরীরটা, সেই জন্য না হাঁপাচ্ছি এখন, কেন জানি না। তো যাই হোক, তো চলো টাটা, আজকে সবাইকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও, ইউটিউব চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর সব নোটিফিকেশন তোমাদের কাছে খুব জলদি চলে যায়, সবার প্রথম চলে যায়। তো চলো টাটা।